কালো কথা কইতে মানা, কালো রূপে দেখতে মানা, সেই মহলে প্রেমের মূর্তি মারা ধারণ বিরাজ করে নিত্য কৃষ্ণচরণ স্বামীরাশ্রী। যেখানে আলো সেখানে অন্ধকার, যেখানে অন্ধকার সেখানে আলোর প্রতি জ্বালাতে হবে। নিতাই গৌর হরিবল হরিবল। আলোর ঘরে আলোর মেলা, সেখানেই পরিপূর্ণতা এনে দেবে। কালোর ঘরে যখন আলোর প্রদীপ আলোর বাতি জ্বালিয়ে দেয় তখনই শুভা। এই হয়েছে জগতের রীতি, সংসারের নিয়ম, শাস্ত্রকারী ভাই বর্ণনা করেছে। সেই কালো ঘরে আলোর মূর্তিরা ধারণী বিরাজ করছে প্রেমের প্রদীপ নিয়ে। ছাই জটিলার মহল। সুবল ভাবছি আমার জটিলা কুটিলা দেখে নিতে হবে। দেখছি সুবল জটিলা ও কুটিলা দেখতে পাইনি, এদিক ওদিক তাকাচ্ছি, কোথাও জটিলা কুটিলাকে দেখতে না পেয়ে ভাবছি বুঝি জটিলা কুটিলা ঘরে। তাই তো সুবল আনন্দিত হইয়া বৎস কুলে লইয়া অন্ধর মহলে চলে। আনন্দিত হইয়া বৎস কুলে লইয়া অন্ধর মহলে চলে। ও অন্ধর মহলে চলে, অন্ধর মহলে চলে। আহা অন্ধর মহলে ছুটে চললে কি হবে? নানা বাধায় আছি, সব কার্যে সঠিক বাধা। যদি গৌরাঙ্গ প্রিয় ভক্তগণ, শাস্ত্র সিদ্ধান্ত সব কার্যে সঠিক বাধা অতিক্রম করে আমরা লক্ষ্যে পৌঁছতে হবে। ইহা কি ভাগবতের শ্রেষ্ঠ বার্তা জগতের দুয়ারে। বাধা থাকবে। কি বাধা এসেছে এবার? এবার নতুন একটি বাধা এসেছে। জটিলা কুটিলা ঘরে নেই, ঘরে ছিল, খেয়ে দিয়ে দুপুরে বিছানায় শুয়েছিল জটিলা। সুবল অনেক রৌদ্র থেকে হেঁটে এসেছি, আর রৌদ্র থেকে হেঁটে আস ঘর ভিতর দেখতে গেলেই একটু অন্ধকার অন্ধকার দেখা যায়, আর একে তো সুবলের হুড়াহুড়ি দেখা যায়। তাই জটিলা বুড়িকে দেখতে পাইনি, কিন্তু জটিলা জটিলা আছিল ঘরেতে শুইয়া, জটিলা আছিল ঘরেতে শুইয়া পাইয়া সুবল সারা। পাইয়া সুবল সারা কেড়ে কেড়ে করি আইলায়া গুসাই, ঘন দিয়া বাহুনারা গো, ঘন দিয়া বাহুনারা, আয় ঘন দিয়া বাহুনারা গো, ঘন দিয়া বাহুনারা। আহা কে কে মহলের ভিতর প্রবেশ করছে? সুবল ভাবছি জটিলা কুটিলা ঘরে নেই। অকস্মাৎ কে কে মহলের ভিতর প্রবেশ করছে বলে ছুটি যাচ্ছি। আবার জটিলা থমকে দাঁড়িয়ে, না কে কে বলে ছুটে চললে হবে না, চোরকে ধরতে হলে সাবধান হতে হবে। তাই হরিবল হরিবল। অর্থাৎ শাস্ত্র সিদ্ধান্ত কোথায়? যেখানে বাঘের ভয় সেখানে রাত ভয়। জটিলার ভয়ে সুবল চুপে চুপি অতি সন্ত করে যেতেছিল। কে বলি যেন আওয়াজ এসেছে, আবার থমকে নীরব হয়েছে। জটিলা নিজেকে সামলে নিয়েছি, ভাবছি চোর ধরতে হলে সারা শব্দ করে চুর ধরতে পারবে না। কে কেন মহলের ভিতর প্রবেশ করেছে? বুঝি নন্দদেবতা কালো কৃষ্ণ চূড়া এসে ঘরের ভিতর মহলের ভিতর প্রবেশ করেছে। চুরকে ধরতে হলে কি করতো? সারা শব্দ করতে না, আগে চুর কোন দিকে পালিয়ে যাবার পথ আছে পথগুলা বন্ধ করে নিলে তারপরে চুর ধরা। তাই জটিলা বুড়ি বয়সে বৃদ্ধ বুড়ি হলেও বুদ্ধিতে
খুবই চিকন হুঁশিয়ারি বলি। আগে চুরি কোন দিকে পালিয়ে যাবার পথ আছে, পথগুলা বন্ধ করে এবার ভাবছে কি করব। চুর হয়েছে 10-11 বছরের জোয়ান ছিল, বড় হৃষ্টপুষ্ট মোটা সোটা, আর জটিলা আমি নিজেকে ভাবছি, তুলনা দিচ্ছি, তাতে দুখানি পা থর করে কাঁপে। চুরকে ধরতে যাই, অমনি ঠেক কাজে ফেলে দিবে। আহা, আমার হাত পা ভাঙতে বিচিত্র নেই। আমি তো জায়গায় শেষ হয়ে যাব, আর চুর চুর ধরার তো করে থাক, চুর তো অমনি সুখেই পালিয়ে যাবে। করে কি, এই ব্রজবৃন্দাবনে এই গোকুলে এই যাবতে আমার বলতে কেউ নেই, সবাই কৃষ্ণ ভক্ত, সবাই রাধারানীর ভক্ত। হে ব্রজবৃন্দাবনে আমার বলতে কেউ নেই, আছে একজন, আছে একজন থাকবে। ন্যায় হোক অন্যায় হোক, সৎ কিংবা অসৎ, একজনের পক্ষে একজন থাকবে। পক্ষে এবং বিপক্ষে জটিলা বুড়ির শক্ত একজন সহকারী সহযোগী তার আছে। সে কে? তারই মেয়ে কুটিলা। তাই হরিবল হরিবল। অমনি কুটিলার কথা স্মরণ করেছে জটিলা বুড়ি, মনে মনোবল পেয়েছে। গিয়ে দেখে কুটিলার ঘরে, কুটিলা ঘরে নেই। জটিলা বুড়ির আগে গড়গড় করছি, হাই হাই, নন্দের বেটা কালো কৃষ্ণ চূড়াকে থাক পুরে থাক, আমার দুষ্টতা আগে ঠিক করে নাই। সারাদিন খেয়ে দিয়ে ঘরে থাকে না, এ পাড়ায় সে পাড়ায় আলো করতে যায়। কুটিলা বলে ডাকি, চোর শুনতে পেলে পালিয়ে যাবে। জটিলা বুড়ি কতই না মহা মুশকিলে পড়েছে। হাই হাই, কি করে চোর ধরবে? 7 সমুদ্র 13 নদী করে খুঁজে যাকে ধর্ম ধর্ম বলে মনে হয়, ধরতে পারি না চূড়া। আর দুপুর বেলায় বউয়ের মহলের ভিতর প্রবেশ করেছে। এই চূড়াকে কেমন করে আমি হাত ছাড়া করবো? না না, আর সুযোগ তো ছাড়বো না, সুযোগ তো ছাড়বো না, সুযোগ তো ছাড়বো না। চূড়া নামটি করবো ঘোষণা, সুযোগ তো ছাড়বো না, চূড়া নাম করবো ঘোষণা, সুযোগ তো ছাড়বো না, আমি সুযোগ তো ছাড়বো না, সুযোগ তো ছাড়বো না। চূড়া নামটি করবো ঘোষণা, সুযোগ তো ছাড়বো না, চূড়া নাম করবো ঘোষণা, সুযোগ তো ছাড়বো না। জটিলা ভাবছি, বলে হোক, ছলে হোক, কৌশলে হোক, বুদ্ধি হোক, যে কোনো উপায় হোক, চুরকে ধরে নন্দের কালো কৃষ্ণ চূড়া, চুরের অগ্রে গণ্য চুর, হাতে নাতে প্রমাণ করে দেব যে নন্দে বেটা কালো কৃষ্ণ একজন ননি চূড়া, বস্ত্র চূড়া, মাখন চূড়া, ব্রজের ঘরে ব্রজগোপীর মন চূড়া। আমাদের রাধারানীর ঘরে এসে রাধারানী পরের স্ত্রী চূড়া। নিতাই গৌর হরিবল হরিবল। এই প্রমাণ করে দেব চুরের অগ্রে গণ্য চুর। তো চূড়া নামটি করবো ঘোষণা, সুযোগ তো ছাড়বো না, চূড়া নামটি করবো ঘোষণা, সুযোগ তো ছাড়বো না, শুধু গৌরাঙ্গ সামান্য নয়। কেননা প্রেমের পথে যদি বাধা না থাকে, প্রেম পুষ্ট হয় না। কেননা জটিলা কুটিলা রাধারানী প্রেমের পথে বাধা দিয়েছিল বলে রাধা গোবিন্দ লীলা এত মধুর, অতি সুমধুর। লক্ষ্যে পৌঁছতে গেলে সঠিক বাধা অতিক্রম করে যখন আমরা লক্ষ্যে পৌঁছে যাই, তখন সেই সাফল্য লাভ করতে আমাদের মধুর লাগে। কোনো বাধাই না থাকলো, সে এমনি এমনি প্রাপ্ত হয়ে গেল, সে প্রাপ্ত মধুর হতে সুমধুর হয় না। আমনি করে আজ রাধা রানী মহলের ভিতর সুবলে প্রবেশ করে। রাধা রানীকে নিয়ে জয় রাধে। জটিলার কাছে প্রণাম করে
জল খাওয়ার কথা বলে যদি লালচনে প্রণাম করে রাধা রানীর মহলের ভিতরে গিয়ে সুবল বেশে রাধা রানীকে সাজাই। সুবল রাধারানী বেশ ধারণ করে রাধারানী মহলের ভিতরে বসে রয়েছে। নবীন বাছুরি কুলে করে সুবলে বেশে শাশুড়ি জটিলাকে প্রণাম করে ধনীরায় আজ গোবিন্দ মিলনে রাধা কুণ্ড তীরে গমন করেছে। বৈষ্ণব কবি ভাবি দিয়েছে সুবলেরি দেশে গৌরী আজ উদ্দেশ্য করিতে হরি। মাধব মাধব কোথায় আমার উপনীত মাধব ও জটায় গো উপনীত মাধব মাধব জটায় আজি কৃষ্ণ অঙ্গ গন্ধ পাইয়া গন্ধয়নু সারে ধাইয়া আজি উপনীত মাধব যথাই গো আজি উপনীত মাধব মাধব যথাই আজি উপনীত মাধব যথাই গো উপনীত মাধব মাধব যথাই বলবে রাধা কুণ্ড তীরে এসে আজ কায়ের সাথে মিলিত হয়েছে রাধা রানী মিলিল রে মদের বৃন্দাবন বিলাসিনী রাই মিলিল মিলিল রে মধুর বৃন্দাবন বিলাসিনী রাই মিলিল দাঁড়ালো স্বামীর সনে রাই দাঁড়ালো স্বামীর সনে কিরণে রূপের কিরণে রূপের কিরণে আলোয় করে